আমরা জাতীয় নাগরিক কমিটির জায়গা থেকে বলতে চাই যে মানে আমরা তো অবশ্যই যেই বিদ্যমান দলগুলো আছে তাদেরকে শত্রু জায়গায় কখনোই ভাবিনি, বরঞ্চ আমরা চেয়েছি, কিন্তু আলোচনা তো একটা খোঁচা দিচ্ছেন, এটাই তো অসুবিধা। আমরা তো চেয়েছি বারবার একটা ঐক্যমতের জায়গা তৈরি হতে, কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা বিষয়ে আসলে তাদের ওই মানে সাহায্যের জায়গাটা আমরা পাইনি। তো সেই জায়গা থেকে আমরা আসলে মনোকষ্টে আছে, আমরা ব্যথিত হয়ে আছি। জি, সেই জায়গাতে তখন এই কথাগুলো আসছে যে কেন আসলে তারা আমাদেরকে ওই সাপোর্টটা দিচ্ছে না। তারা মুখে বলছে যে আমরা আসলে ন্যাশনাল ইস্যুতে বাংলাদেশ প্রশ্নে সবাই এক, কিন্তু আমরা আসলে পারতপক্ষে দেখছি যে আসলে সেই জায়গাটা না। কিন্তু সাইফ মোস্তাফিজ, এই জায়গাটা আমরা যতটুকু আলোচনা দেখছি যে বিএনপির চেয়ারম্যান কিংবা বিএনপির পক্ষ থেকে সিনিয়র নেতৃবৃন্দ তারাও কিন্তু বলছে যে আপনারা এখনো দল ঘোষণা করেননি, নামও আমরা জানি না, কিন্তু তারা কিন্তু আগে থেকেই একটা স্বাগত জানিয়ে রেখেছে যে একটা রাজনৈতিক দলকে তারা স্বাগত জানায়। তাহলে তারপরও একটা শত্রু খেলা কেন? না, আমরা তো কোনো শত্রু খেলা খেলছি না। আপনি দেখেন যে যতগুলো বিষয় বললেন, চুপ্পুর ইস্যু, তারপরে জুলাই ঘোষণাপত্র, কোনো ইস্যুতেই কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর বিপক্ষে যাইনি, বরঞ্চ আমরা একটি ঐক্য চেয়েছি। সেখানে যখন আমাদের প্রধান উপদেষ্টা একটা ডায়লগের আলোচনার একটা জায়গা তৈরি করেছে, আমরা সেই জায়গাগুলোতেও সমানভাবে আমরা গিয়েছি এবং আমরা চেয়েছি যেন এই জায়গাগুলোতে আমাদের একটা ঐক্যমতের জায়গা তৈরি হয়। আমাদের তো তাদের বিপক্ষে কোনো জায়গা নাই, কিন্তু যখন আমরা দেখছি বা প্রত্যেকটা বিষয়ে আমাদের সাথে তারা একটা বিরোধের জায়গা তৈরি করছে এবং তারা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক একটি রোডম্যাপই বারবার দেখাচ্ছে। কিন্তু তারা তো বলছে যে যৌক্তিক সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, তারা তো সংস্কারকে এড়িয়ে যাচ্ছে না। আপনি যদি দেখেন, আপনাদের মহাসচিব থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকর্মীর মুখেই চলে আসছে যে আমাদের এই মাসের মধ্যে লাগবে, 3 মাসের মধ্যে দিতে হবে বা 2 মাসে দিতে হবে, এরকম কথাও কিন্তু আসছে। অবশ্যই আসছে। তাহলে আপনারা কি বলছেন যে যৌক্তিক সংস্কার শেষে নির্বাচন হবে? কি যৌক্তিক একটা পরে আবার সরে আসলো দ্রুত সময়? প্রথমে আমি বলি, এটা 5ই আগস্টের এই পরিবর্তনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো, আমাদের রাজনৈতিক দলগুলোর একটা প্রত্যাশা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা পরিপূর্ণ সংলাপ হবে এবং সেই পরিপূর্ণ সংলাপের মধ্য দিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। যখন মানে এটা কিন্তু প্রধান উপদেষ্টা বারবার আমাদের সাথে যতবারই ওনাদের দেখা হয়েছে, কথা হয়েছে, এই কথাটা কিন্তু ওনাদের পক্ষ থেকে এসছে, কিন্তু এখনও কিন্তু পরিপূর্ণ সংলাপ হয়নি। আজকে যে কথাটা বলছে যে আমাকে, যেটা সাইফ মোস্তাফিজ বললেন যে তাহলে আমাদের 2 মাস 3 মাস, আমরা যদি চাইতামই তাহলে হাসিনার পতনের 3 মাসের মধ্যে আমরা নির্বাচন চাইতাম, সেটা চাইনি। কারণ হাসিনা গত 15 বছরে এই রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দিয়ে গেছে এবং সেখানে বাংলাদেশকে গড়ে তোলার জন্য বা একটা নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করার জন্য আমাদের সংস্কার প্রয়োজন। ওনারা বারে বারে বলেন যে বিএনপি বারবার শুধু নির্বাচন বলছে। বিএনপির আগে সংস্কারের কথা কে বলেছে? 2016 সাল থেকে বিএনপি সংস্কারের কথা বলে আসছে। 2017-তে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 উপস্থাপন করেছেন, ওটার মধ্যে সংস্কার আছে। 2021 সালে বিএনপি 27 দফা দিয়েছে। 2022 সালে এসে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে 31 দফা দিয়েছে। একেবারে ছোট্ট প্রশ্ন, সেটা নির্বাচন যদি দেরি হয় তাতে লাভ হবে কার? জনগণের, এই অর্থে যে সংস্কার ভালো হবে, জনগণ উপকৃত হবে, নাকি কোনো একটা রাজনৈতিক দল উপকৃত হবে? আমি এসে আসছি, আপনি খোঁচায় কথাটা বের করতে চান তো আমি বলছি, আমরা জানতে চাই, বের করতে চাচ্ছেন আপনি, আমি বলছি, আমাকে সময় দেন, আমি বলছি। তো এখন আমরা যে কথাগুলো বলছি যে আজকে যারা সংস্কারের কথা বলছেন, এটা কিন্তু সেই সময় তারা সংস্কারের কোনো কথা তারা বলেন নাই। আমরা বলেছি দ্রুততম সময়, যৌক্তিক সময়ের মধ্যে, দ্রুত না, যৌক্তিক সময়। সেই যৌক্তিক সময়টা নিশ্চয়ই 1 বছর বা 1.5 বছর নয়। আজকে যৌক্তিক সময়টা যদি অযৌক্তিক সময়ে পর্যবসিত হয় তাহলে কিন্তু জনগণ আপনার ধৈর্য হারা হয়ে যাবে। আজকে এই যে আপনি বললেন যে যদি দেরিতে নির্বাচন হয় তাহলে কি হবে? দেরিতে নির্বাচন হলে 2টা জিনিস হবে। কে লাভবান হবে? পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট এবং তাদের আধিপত্যবাদী যে শক্তি, তারা লাভবান হবে। আর দ্বিতীয়ত হবে বাংলাদেশের জনগণ লুজার হবে। তাদের যে দৈনন্দিন যে সমস্যা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনার মানে কর্মস্থলে তাদের যে নিরাপত্তার অভাব, তার যে চাকরির অভাব,
তার যে বেকারত্ব, আপনার দেশের যে আপনার দৈনন্দিন যে চাহিদা, এগুলো তো এখনো একটাও রাজনৈতিক দলের সরকার আসলে সব সমাধান হয়ে যাবে। রাজনৈতিক দলের সরকার আসলে অবশ্যই সেটা সমাধান হতে বাধ্য। আমি বলি আজকে আসলে তারা কতটা সমস্যা সমাধান করেছে। অতীতে আপনারা ক্ষমতায় ছিলেন, আমরা অবশ্যই সমাধান করেছি। সমস্যা অবশ্যই সমাধান, কয়টা সমাধান চান? 5 বার দুর্নীতিতে তখন বাংলাদেশ হয়তো চ্যাম্পিয়ন নো, ছিল। এটা আওয়ামী লীগের বয়ান, ওবায়দুল কাদেরের বয়ান আপনার মুখ দিয়ে আসছে। 5 বার না, ও 2000 আমি বলি আমরা 2001-এ ক্ষমতায় আসলাম, 2000 সাল থেকে বাংলাদেশ আপনার দুর্নীতির চ্যাম্পিয়ন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়। আজকে আপনার মুখ দিয়ে আওয়ামী লীগের বয়ান বের হলো, এটা দুঃখিত আমি বলার জন্য। আমাদের মুখে আমরা কথাই আসছে সবই আওয়ামী লীগের বয়ান, সবই বলছি না, সবই বলছি না। সেলিম ভাই, আমরা একটা রাজনৈতিক সরকার চাই। এই আপনি তো আমাদেরকে ঘায়েল করার জন্য কথাটা বললেন। আমি বলি রাজনৈতিক সরকার তো জনগণের কাছে দায়বদ্ধ। গতকালকে সন্ধ্যার পর থেকে আমরা টিভি স্ক্রলে দেখছি যে রাত 12টার পর থেকে রেল চলাচল বন্ধ হয়ে যেতে পারে। রাত 10টার থেকে আমাদের শিমুল বিশ্বাস সাহেব চেষ্টা করছেন উপদেষ্টা মহোদয়কে মানে পাওয়ার জন্য, তা ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি ঘুমিয়ে গেছেন। ওনার তো কোনো দায়বদ্ধতা নাই, ওনাকে তো কেউ জানায় নেই। এবং রেলের এই যে সংকটের সমাধানটা শেষ পর্যন্ত কিন্তু আপনার বিএনপি করতে হয়েছে। যে কোনো সরকারের রাজনৈতিক দলের একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রতিনিধিত্ব উদ্যোগটা কারা নিয়েছে? উদ্যোগটা তো শিমুল বিশ্বাসের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যে উদ্যোগটা সরকারের পক্ষে নেওয়া দরকার ছিল, যেটা সরকারের পক্ষে। আমি আপনাকে বলি, আপনার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দলগুলো আমরা কণ্ঠে মিলিয়ে কেন বলতে পারছি না যে সরকারকে আরো গতিশীল করার জন্য, সরকারকে কেন বলতে পারছি না দ্রব্যমূল্য করার জন্য? কেন আমরা সেটা বলতে পারছি না? আমরা বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন থেকে কেন শুনতে হচ্ছে যে আমরা দুর্নীতিতে অসংখ্য ধন্যবাদ। কেন শুনতে হচ্ছে যে আমরা একটা ট্রাক সরাতে পারি না? এই বিরোধটা কেন সৃষ্টি হচ্ছে? এবং এই বিরোধের ফলটা কে ভোগ করবে? শেখ হাসিনা যেমন বলতো যে আওয়ামী লীগ, শেখ হাসিনার আমিত্ব এখন কারোর মধ্যে ভর করছে। কাদের মধ্যে দেখছেন? আমি কিছু সংখ্যকের মধ্যে, কিছু সংখ্যকের মধ্যে দেখছেন আমিত্বটা। এই বিরোধটাই কিন্তু আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে। এবং আমি আমি না শুধু, আমরা সবাই এটা দেখতে পাচ্ছি যে সবসময় বিএনপির তরফ থেকে শেখ হাসিনার বিচার এই কথাটি আসছে, কিন্তু কখনোই এই জিনিসটা কিন্তু আসলে খুব কম আসছে। দলীয়ভাবে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার কতটুকু রাখে এই বিষয়টা লাস্ট 30 সেকেন্ড আমি যেটা বলবো যে তারুণ্য এবং প্রবীণদের এই যে গ্যাপটা উনি আমাকে ধরে নিলেন যে না স্যার আমি শেষ করি যে আমরা যখন কথা বলি তখন আমরা কিছু শব্দ ব্যবহার করি যে শব্দগুলোর সাথে আপনারা হয়তো পরিচিত না, যেমন দৌড়ে যাওয়ার বিষয়টা মানে হচ্ছে দ্রুত যাওয়া, হয়তো সেটা ওই আলোচনা আমরা আর যেতে পারবো না ভাই, সময় নেই। জি সাহেব মুস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ। এই জায়গাটাই কিন্তু আপনাদের বুঝতে ভুল। নিশ্চয়ই সেটা আরো বড় আলোচনা আপনারা এটি সমাধান হবে। সাহেব মুস্তাফিজ, আপনি কিছু যোগ করবেন কিনা ভাই? ক্যান্টনমেন্ট থেকে গাড়ি পাঠিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে, শেষ করতে হবে।